কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা, দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে আছে। শত বিপ্লব বিদ্রোহের আবিসাথী, শত বিপ্লব বিদ্রোহের আবিসাথী, আমি মাতি যুদ্ধের হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়, আমি মাতি যুদ্ধের হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়। আমারই রক্ত ধরে দেশে দেশে বন্দরে, শত মরু প্রান্তরে গৌরী শিখায়, মিলনের তীর্থের সন্ধানে আনে মুক্তি, আলো আনে আনে লক্ষ্য, শত প্রাণে শত লক্ষ্য, প্রতি প্রাণে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নারী পুরুষ সহ ছাত্র জনতার যে গণজোয়ার নেমেছিল বাংলাদেশে, সেই গণজোয়ারের পরবর্তী যে বাংলাদেশ, সে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে এই বাংলাদেশের মানুষ মনে করেছিল যে আমরা একটা স্বাধীন চেতার এক বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই 5 আগস্ট পরবর্তী এই 6.5 মাসে আমরা কি দেখতে পেলাম? আসলে আমরা সেই যে স্বাধীনতার যে স্বাদ ভোগ করতে চেয়েছিলাম, আমরা এখনো সেই স্বাদ ভোগ করতে পারতেছি না। এই বাংলাদেশের যারা ক্ষমতায় আছে তাদেরকে নিশ্চিত করতে হবে এই দেশে নারী পুরুষ সকলকেই নিরাপত্তা দিতে হবে। আমাদের ছোট ছোট শিশুরা ধর্ষিত হচ্ছে, মেয়েরা যে ধর্ষিত হচ্ছে, বৃদ্ধ বয়স্ক নারীরাও ধর্ষিত হচ্ছে। তারা স্কুল কলেজ সহ অফিস এমনকি বাসেও নিরাপত্তা বোধ করে না। আমরা চাই এই যে ধর্ষক, এই ধর্ষকের সর্বোচ্চ বিচার সেইটাই রাষ্ট্রে নিশ্চিত করতে হবে। যে পরিবার থেকে ধর্ষক হবে ওই পরিবার ওই ধর্ষকের বিরুদ্ধে যাবে। যে ধর্ষক, সেই ধর্ষকের বিরুদ্ধে যে আইনজীবী দাঁড়াবে তাকে আমরা কি করব? বিচারের আওতায় নিয়ে আসবো। ধর্ষকের বিরুদ্ধে যদি কোনো ধর্ষকের পক্ষে যদি কোনো আইনজীবী বাংলাদেশের কোণে না দাঁড়ায়, তাহলে এই ধর্ষকরা সাহস পাবে না। ধর্ষকের পক্ষে যদি তার পরিবার না থাকে, তাহলে এই ধর্ষকরা ধর্ষণ করার সাহস, এই ধর্ষকদের বিপক্ষে দাঁড়াতে হবে। তাদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না, তাহলে আমাদের কি ভয়ের সৃষ্টি হবে, কেউ আর এইগুলো সাহস পাবে না। আমরা চাই 5 আগস্ট সেই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের এই রাষ্ট্রের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই সর্বোচ্চ স্বাধীনতার সুফল ভোগ করবে। এই রাষ্ট্রকে তার নিশ্চিত করতে হবে। আমরা